সো গাইজ আমরা এখন আছি হলো মায়াপুর ইসকনের মেন গেটে। আর মেন গেট থেকে ঢুকেই ডান দিকে এটা হলো কুপন কাউন্টার। তোমরা যদি এখানে দুপুরের প্রসাদ বা রাতের প্রসাদ পেতে চাও তাহলে তোমাদেরকে এখান থেকে কুপন কাটতে হবে। অ্যান্ড এটা হলো গদা ভবনের লাইন। এখানে দুপুরের প্রসাদের মূল্য হলো 80 টাকা অ্যান্ড রাতের প্রসাদের মূল্য হলো 50 টাকা। আর আমার সামনে যে কাউন্টারটা আছে এখানে গীতা ভবনের প্রসাদের কুপন দেওয়া হয় অ্যান্ড বাদিকে যে কাউন্টারটা এখানে সুলভ ভোজনালয়ের কুপন দেওয়া হয়। এখানে প্রসাদের মূল্য হলো 50 টাকা আর সময়সীমা দুপুর 12টা থেকে বিকাল 4টে। আর এর ঠিক অপোজিটেই আছে হলো শিলা প্রভুপাতের ভজন কুটির। এখানে দিনে 24 ঘন্টায় ঠাকুরের নাম হয়। চলো তোমাদের একবার ভিতরে গিয়ে দেখাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আর যারা ঈশ্বরদন ভবনের প্রসাদ পেতে চাও তাদেরকে ঈশ্বরদন ভবনেই কুপন কেটে প্রসাদ পেতে হবে। ওখানে প্রসাদের মূল্য হলো 100 টাকা। এবার বলি যারা ইসকন মন্দিরের ভিতরেও থাকবে তারা থাকবে কি করে। সো এখানে অনেকগুলো ভবন আছে, গীতা ভবন, গদা ভবন, ঈশ্বরদন ভবন, কুঞ্জ ভবন, অনেকগুলো কুটিরও আছে। তো যারা যারা এখানে থাকতে চাও তাদের কিন্তু আগে থেকেই অনলাইনে বুকিং করে আসতে হবে। আর যদি অনলাইনে বুকিং না করে ডিরেক্ট আসো তাহলে কিন্তু রুম পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম, কারণ এখানে রুম কিন্তু অ্যাভেলেবেল থাকে না। আর যারা যারা অনলাইনে বুকিং করে আসতে চাও তাদের কিন্তু 2 সপ্তাহ আগে থেকে রুম বুক করে রাখতে হবে, নালে কিন্তু দিনের দিন রুম পাবে না। এখানে ভবনের ভাড়া হলো 700-800 টাকা থেকে শুরু করে 3 থেকে 4,000 টাকা পর্যন্ত রুম আছে। আমি এখন আছি হলো গৌরাঙ্গ কুটিরে। এটা হলো গৌরাঙ্গ কুটির আর এখানে রুমের ভাড়া হলো 20 টাকা করে। এখানে যারা আসবে তাদেরকে আমি বলবো যদি সময় থাকে হাতে 2 দিন সময় নিয়ে এসো, কারণ নদীর এপারে মায়াপুর আর নদীর ওপার হলেই আছে হলো নবদ্বীপ। সো ওখানে অনেক ঠাকুরের মন্দির আছে পুরনো। সো যারা যারা আসবে তারা কিন্তু অবশ্যই নবদ্বীপ একবার যেও। এখন আমি যাচ্ছি ইসকনের গোশালাতে। তো তোমরা যদি মায়াপুর ইসকন মন্দিরে আসো তাহলে কিন্তু অবশ্যই একবার গোশালাতে এসো। ভিতরে ঢুকেই তোমরা দেখতে পারবে অনেকগুলো স্টল আছে। এখানে খাঁটি দুধের তৈরি অনেকগুলো আইটেম তোমরা পাবে, যেগুলো তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারবে। চলো এবার ভিতরে যাই, যেটা গোশালার মেন আকর্ষণ। এখানে আসলেই তোমরা দেখতে পারবে এখানে অনেকগুলো গরুকে দেখাশোনা করা হয়। এই যে গরুটা তোমরা দেখছো সবচেয়ে বড় সিঙ্গালা গরু এটা এখানে। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছি 1 গ্লাস লস্যি। যারা যারা এখানে আসবে এখানে লস্যিটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। এই লস্যিটার দাম হলো 35 টাকা, 35 টাকা 1 গ্লাস। আর এটা ছাড়াও এখানে ঘি, মধু আরও অনেক কিছু পাওয়া যায়, যেগুলো কিন্তু তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারবে। এখন হলো বিকালবেলা আর আমি এখন আছি প্রভুপাত মন্দিরের ঝর্ণার সামনে। এখানে এসে তোমরা কিন্তু বিকালবেলা বসতেই পারো, খুবই সুন্দর জায়গা। আর এরকম একটা জায়গার সাথে যদি এরকম একটা মেঘলা ওয়েদার থাকে তাহলে কিন্তু একটা আলাদাই অনুভূতি তোমরা পাবে। এটা হলো প্রভুপাতের মন্দির। আর এই মন্দিরে ঢুকতে গেলে তোমাদেরকে এখানে জুতো এবং ফোন জমা দিয়ে ঢুকতে হবে। আর তোমরা যদি ইসকনের ভিতরে থাকো আর জুতো এবং ফোন না রাখতে চাও তাহলে রুমের মধ্যেই জুতো এবং ফোন রেখে আসবে, না হলে কিন্তু এখানে প্রত্যেকটা মন্দিরেই জুতো এবং ফোন জমা দিয়ে ঢুকতে হবে। আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ অনেক রকমের ঠাকুরের ছবি, অনেক রকমের প্রসাদও এখানে আছে। তো যারা যারা বাড়ির জন্য কিছু নিয়ে যেতে চাও, কোনো রকমের গীতা বই, তারপর হলো ঠাকুরের ছবি বা মহাপ্রসাদ, তো এখান থেকে নিয়ে যেতে পারো। এখন 6টা বাজে আর আমি এখন আছি রাধাকৃষ্ণ মন্দিরের বাইরে। আর সন্ধ্যা আরতি দেখার জন্য দেখতে পাচ্ছ তোমরা কত লাইন পড়েছে। এটা জুতো এবং ফোন জমা রাখার লাইন। তো আমি তাই বলছিলাম সন্ধ্যা আরতি দেখার সময় যদি লাইনে দাঁড়াতে না চাও তাহলে ফোনটা এবং জুতোটা রুমের মধ্যে রেখে আসবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ সন্ধ্যা আরতি দেখার জন্য কত ভিড়। তো গাইস চলো জুতো এবং ফোনটা রেখে আমরাও তাহলে সন্ধ্যা আরতি দেখতে যাই। এখন সন্ধ্যা আরতি দেখে বেরোলাম। যারা যারা মায়াপুর আসবে তারা কিন্তু অবশ্য করেই সন্ধ্যা আরতি দেখবে, নালে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। আর ভিতরে মহাপ্রসাদ নেওয়ারও দোকান আছে, তো যারা যারা বাড়ির জন্য মহাপ্রসাদ নিতে চাও ভিতর থেকে কিন্তু কিনতে পারো। আর এটা হলো ডেলি মন্দিরের প্রোগ্রামের সময়সীমা আর মন্দির ওপেন এবং ক্লোজ হওয়ার টাইমিং। তোমরা যদি চাও এটার ফটো তুলে রাখতে পারো। আর ইসকন মন্দিরের ভিতরেই মন্দিরের পিছন দিকটা মানে গেট থেকে ঢুকেই মেন গেট থেকে ঢুকেই ডান দিকে এখানে অনেকগুলো দোকান তোমরা পেয়ে যাবে, যেখান থেকে কিন্তু তোমরা বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারো। একবার তোমাদের চলো দোকানগুলো দেখিয়ে দিই। আর এটা হলো প্রভুপাদ মন্দিরের পিছন দিকটা, আর ঠিক এই মন্দিরের পিছনেই এই দোকানগুলো আছে। তো গাইস এই ভিডিওটা এতটা পর্যন্তই। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো গাইস চলো টাটা বাই বাই। আরও একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো গাইস চলো টাটা বাই বাই।